আজকে নয়ন কিচেনে রান্না হচ্ছে কচু পাতা চিংড়ি বাটা। তো কচু পাতাটা কুচিয়ে কড়াইতে দিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ করে নেব, সিদ্ধ করে জলটা ফেলে নিয়ে তারপরে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। পাতাটা সিদ্ধ হয়ে গেছে, তো জলটা ঝরিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা আমি নুন হলুদ মেখে নিচ্ছি। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। চিংড়ি মাছটা বেশি কড়া ভাজবো না, নরম ভাজবো। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এরকমই ভাজতে হবে। জাস্ট তেলের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এই তেলের মধ্যে একটু রসুন ভেজে নেব। তো রসুনটা দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। জাস্ট একটু তেলে নাড়াচাড়া করেই এটা নামিয়ে নেব। তো চিংড়ি মাছটাও ভেজে নামিয়ে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ওগুলো ভেজে চিংড়ি মাছের সঙ্গেই নিয়েছি। এগুলো একসঙ্গে বেটে নেব। তো এখানে কচু পাতাটাও নিয়েছি বাটার জন্য। এখানে সর্ষে বাটা নিয়েছি। তো মিক্সির বাটির মধ্যে সব কিছু ভরে নিয়েছি, এগুলো একসঙ্গে বেটে নেব। তো বাটাটা হয়ে গেছে। চিংড়ি মাছ একটু হাফ ভাঙা হয়ে গেছে, পুরোটা পেস্ট হবে না, একটু এরকম থাকবে। তো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, কড়াইতে তেল থেকে গেছে। ওই তেলের মধ্যে আমি একটু পরিমাণ মতন আরও তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে বাটাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু এরকম হাফ ভাঙা থাকলে ভালো লাগবে মুখে পড়লে, একবারে পেস্ট করলে ভালো লাগবে না। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা পরিমাণ মতো। এটা বারবার নাড়তে হবে যাতে নিচ থেকে না লেগে যায়। এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। এই কচু পাতাটা কিন্তু ভোট কচুর পাতা, আবার এটাকে দুধ কচু পাতাও বলে। এই পাতাটা কিন্তু খেতে খুবই ভালো, টেস্টি। এই কচু পাতার যে রসটা আছে, এই রসটা কিন্তু শুকাতে হবে। তো রসটা শুকিয়ে গেছে, দেখুন এরকম শুকনো হয়ে গেছে। আর কড়াইয়ের গায়ের থেকেও ছেড়ে দিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। কচু পাতা চিংড়ি বাটা রেডি।
তো নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ কচু পাতা বাটা, খুব টেস্টি সুস্বাদু। এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিন, ঝটপট বানিয়ে খেয়ে দেখুন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। গরম ভাতের সঙ্গে ভালো লাগবে।